পারছে না কাকি। পারুল যখন টিকা নিতে গেছিল ওর মাঝেই কেউ এসে উনুনে জল ঢেলে পুরো রান্নাটাই মাটি করে দিয়েছে। ভোগ রান্নায় বাধা পড়তে নেই, বারবার করে বলা হলো এক জ্বালানিতে রান্নাটা শেষ করতে হয়। সেখানে এতটা অসাবধান হও কি করে তুমি পারুল? মা, এতে পারুলের কি দোষ? আর এখন দোষারোপ না করে একটা উপায় ভাবো না। উপায় আর কি হবে? নতুন করে তো আর জাল দিতে পারবো না। এক জালেই তো কাজটা করতে হয়, নতুন করে তো আবার পুজোটা শুরু করতে হবে নইলে। না 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 না, অত সময় নাই। আরে বাসু কাকা ওইদিকে বললো যে কিছুক্ষণের মধ্যে পুজোটা শুরু না করলে পুজো নির্ঘণ্টা শেষ হয়ে যাবে। ও ভুবনেশ্বর, ও মা দুর্গা, এই কোন সংকটে পড়লাম আমি? আমরা তো কিছু পাওয়ার লোভে এই পুজোটা করছিলাই বলো মা। তোমায় আপন করে নিতে করছি, তাও কেন এই বাধা? কেমন কেষ্ট খেয়েছে দেখেছ? ভেরি গুড টগর। সবার সামনে ধ্যাতানি খাওয়ার পরেও তুমি যে তোমার কাজটা চালিয়ে যাচ্ছ, এটাই তোমার স্পেশাল ব্যাপার। তোমার তো দেখছি পারুলের চেয়েও জেদ বেশি। আমি তো আগেই বলেছিলাম আমি পারুলের চেয়ে সব কিছুতে বেশি। না জানি কি অমঙ্গল ঘনিয়ে আসছে এই বাড়িতে। খুব হাওয়ায় উঠছিস তো পারুল। দেখ, আজ পুজোর দিন তুই এবার মুখ লুকোনোর জায়গা পাবি না। জ্বলছে জ্বলছে, একটা কাঠের টুকরোতে এখনো আগুন অল্প ওই দিক দিক করে জ্বলছে, দেখ। এই তো জ্বলছে জ্বলছে জ্বলছে। জ্বলছে ওই তো। রায়ন রায়ন, তুমি একটা কাজ করো, কিছু একটা করো, ওটাকে বার করো। কি দিয়ে বের করি? বের করো, কাঠটাকে এক্ষুনি বার করো। আরে পারুল, কি করছিস নাকি? আরে পুড়ে যাবে হাত, ছাড়। গোটা উনুনের মধ্যে শুধুমাত্র এই কাঠটার মধ্যে অল্প আগুন চলছিল। এটা দিয়ে কিন্তু আগুনটা জ্বালাতে হবে, তাহলে কোনো বাধা থাকবে না আর কোনো নিয়ম ভঙ্গও হবে না। জয় মা দুর্গা। ঠিক আছে, উঠ। এই রায়ান, তোর জামা কাপড়ে আগুন লেগে নেই তো? ভালো করে দেখ। না না না, আমি ঠিক আছে। তুই কি করলি দাদা? এটা ধুনুচিটা ফেলে দিলি। আরে আমি হেরে গেলাম তো। আরে হেরে গেলি না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ তো পারুলের দিন, একটু হেরেছিস তো কি হয়েছে? শোন, মাঝে মাঝে হারার মধ্যেও না জিত থাকে, আর যেদিন সেটা বুঝবি সেদিন সব অশান্তি দূর হয়ে গেছে দেখবি, আর সেদিন তুই বাজিগর হয়ে উঠবি। এই দাদা শোন, একদম জ্ঞান দিবি না। কম্পিটিশনটা চোরকে পুরো মুডটাই বিগড়ে দিলি, এখন জ্ঞান দিচ্ছে আমাকে। আরে কম্পিটিশন এখনো শেষ হয়েছে নাকি? এই তুই চুপ কর তো, ধর এটা। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে অপোনেন্ট গোসা করে ময়দান ছেড়ে চলে যাওয়ায় অনুষ্ঠানটা আজ এখানেই সমাপ্ত হলো। আশা করি সবার ভালো লেগেছে আমার এই উদ্যোগটা। আমাদের মন তুই একেবারে ভরিয়ে দিয়েছিস মা। এই উঠোনে এতগুলো মুখের হাসি যে একসঙ্গে দেখতে পাবো, এ তো কোনোদিন ভাবতেই পারিনি রে। রায়ান, গতকাল তোমার অনুষ্ঠান যেমন আমাদের মন জিতে নিয়েছিল, তেমনি আজকে পারুলের ক্যাপ্টেন্সিতে এই ৫২ ভোগ আর ধুনুচি নাচ, এই দুটো একেবারে আমাদের সবার মন জিতে নিয়েছে। এই আনন্দ, এই আবেগ সত্যি ভোলার নয়। তোমরা দুজনে মিলে এই পুজোটা আমার কাছে একটা আবেগের পুজো বানিয়ে দিলে।
এবারে কিন্তু একেবারে শেয়ানে শেয়ানে টক্কর হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট বোঝা যাবে কাল দশমীর দিনে। দেখি রায়ান কাল কি অ্যারেঞ্জমেন্ট করে। ঠিক, কালকে প্রতিমা নিরঞ্জনের পর যে জিতবে তার হাতে একটা বিশেষ পুরস্কার তুলে দেবো আমি। ওস্তাদের মা শেষ সাথে দাদু। ম্যাজিশিয়ানরাও নিজের সবচেয়ে ভালো ম্যাজিক একদম লাস্টে দেখায়। আমি আমার বেস্ট খেলাটা কাল দশমীতে দেখাবো। কালকের অনুষ্ঠান শুরু হবে মায়ের যাত্রা দিয়ে। দেখি দেখি কাল কে সেরা হয়।